সেই সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, মেঘের ছায়া আর কুয়াশায় ঢাকা শহর। তবুও আমরা চলছি বস্টন থেকে মেইন স্টেটে, সেখান থেকে আমরা শিপে করে পিকস আইল্যান্ড যাচ্ছি। শিপ ধীরে ধীরে প্রায় 20 মিনিটে আমরা পৌঁছে গেলাম পিক আইল্যান্ডে। পিক আইল্যান্ডে পৌঁছে আমার ছোটো ভাই এর আগে এসেছিল, সে দৌড়াচ্ছিল আমাদের দেশের এই যে টেম্পুর মতো গাড়িগুলা নিতে, কারণ আমরা চারটা ফ্যামিলির জন্য চারটা গাড়ি, কারণ আমরা পুরো আইল্যান্ডটা এই গাড়িতে ঘুরেই দেখব। এখানে মনে হয় এই গাড়িগুলিকে বলা হয় গল্ফ কার্ট। যাই হোক, আমরা ভাড়া করলাম। এই বৃষ্টির ভেতরেই সেই গাড়ি চালিয়ে ঘুরছিলাম পুরো দ্বীপ জুড়ে। রাস্তাগুলোর দুপাশে সবুজ গাছ, ছোট ছোট ঘরবাড়ি আর দূরে সমুদ্রের ঢেউ। বৃষ্টিতে ভেজা সেই পথ যেন এক জীবন্ত ছবির মতো লাগছিল। কোথাও থেমে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ে, বৃষ্টি পড়ছে মাথার উপর, কিন্তু মন ভরে যাচ্ছিল শান্তিতে। পুরো দ্বীপটাই সাগরের মধ্যখানে, দ্বীপ মানে সাগরের মধ্যখান। দেখতেই পাচ্ছেন অসাধারণ পরিবেশ, কিন্তু বৃষ্টি পড়ছে তো পড়ছেই। আমরা কারো হাতে ছাতা, কেউ বা ড্রেস পরে আছি। এই যে সমুদ্র আর সমুদ্র, টিপ টিপ বৃষ্টি। এই যে বসার জায়গাগুলি, যদি বৃষ্টি না হতো হয়তো এখানে আমরা বসতাম, চা খেতাম, কিংবা টুকটাক যা খাবার নিয়ে এসেছি এখানেই খেতাম, কিন্তু বৃষ্টির কারণে আমরা সেটা পাচ্ছিলাম না। শুধু গাড়িতে আমরা ঘুরছিলাম আর দেখছিলাম এই অসাধারণ ঢেউ। খুব বড় ধাক্কা নয়, শান্ত ঢেউ। দেখুন এই বাড়িগুলো হচ্ছে অসাধারণ। এখানে আসলে আমাদের বাংলাদেশে যেমন সেন্ট মার্টিন দ্বীপে দরিদ্র মানুষ বসবাস করে, এখানে কিন্তু তা নয়। এখানে মানুষ যারা অনেক বড় রিচ, তারা এখানে বাড়ি বানিয়ে রাখে এবং সামারে এসে ওরা 2-3 মাস এখানে থেকে যায়। আর অথবা অনেকেই বাড়ি করে এয়ারবিএনবির মতো, ওরা রেন্ট দিতে থাকে, কারণ অনেক মানুষ অন্যান্য অঞ্চল থেকে এসে সামারে তারা এই দ্বীপে থাকতে পছন্দ করে। তো যাই হোক, আমরা ঘুরছি, দেখছি, এক অসাধারণ। আপনারাও চাইলে একসময় যারা আমেরিকা আসেন কিংবা থাকছেন এই ট্রিপটা নিতে পারেন। তারপর আমরা থেমে গেলাম এখানে একটা জায়গাতে, যেখানে সমুদ্রের একটা কর্নার। ভাবলাম একটু দাঁড়িয়ে ভিজে হলো, দাঁড়িয়ে দেখে যাই কি অবস্থা। তারপর আবার উঠলাম, আবার সেই দ্বীপ পাড়ি দিচ্ছি এবং মজাই হচ্ছিল। আমাদের চারটা গাড়ি একে অপরকে ফলো করছিলাম আর যাচ্ছিলাম। যদিও এখানে আমি অনেক দ্রুত দেখাচ্ছি, কিন্তু আসলে তো আমরা খুব মজা করে করে আসছিলাম, কারণ এত সুন্দর মনোরম দৃশ্য আসলে আস্তে আস্তে না আসলে এর বোঝা যায় না। তারপর এসে পৌঁছলাম এখানে একটা, মেবি এটা একটা সামরিক ঘাঁটি বা কিছু, এখানে এরা প্রশিক্ষণ দিচ্ছে। যখনই আমরা এই বৃষ্টির মধ্যে এখানে এসে নেমে পড়লাম, তখনই এখান থেকে এই অফিসটার ভিতরের মানুষ যখন দেখলো আমরা এক ঝাঁক ট্রাভেলার এসে পৌঁছলাম, তখন ওরা আমাদেরকে ওদের দরজা খুলে দিল গিয়ে ওখানটাতে মজা করার জন্য। তারপর আমরা কি করলাম, এই নেমে পড়লাম, নেমে
এই যে এখানে একটু দাঁড়িয়ে সমুদ্র অবগাহন করলাম। আর এই ছোট্ট বাসার, ছোট্ট না এই বড় এই বাসাটা ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম আর আমাদের সঙ্গে ওরা আমাদেরকে চাটা এনে দিচ্ছিল, যদিও সব আমি কভার করতে পারিনি, কিন্তু আমরা এখানে বেশ কতক্ষণ কাটিয়েছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে তারপর আবার ফেরার জন্য রওনা দিলাম। এখন আমাদের ফেরার সময়। এটা ছিল একটা সিনেমার মতো, বৃষ্টি তখনও পড়ছে টুপটাপ। আমরা তখনও সৈকতের ধারে হঠাৎ শুনতে পেলাম লঞ্চ ছাড়ছে। আমরা দৌড়াতে দৌড়াতে গেলাম ঘাটের দিকে, ভেজা রাস্তায় চপ চপ শব্দ তুলে শেষ মুহূর্তে গিয়ে উঠলাম লঞ্চে। সবাই নিঃশ্বাস নিচ্ছে ভারী বৃষ্টি ভেজা বাতাসে। লঞ্চ তখন ধীরে ধীরে সাগর এগিয়ে যাচ্ছে, চারপাশে ঢেউ, বৃষ্টির ছন্দ আর বাতাসের গুঞ্জন। আমরা দাঁড়িয়েছিলাম ডেকে, চুপচাপ তাকিয়ে সেই নাচতে থাকা ঢেউয়ের দিকে। মনে হচ্ছিল এই বৃষ্টি, এই সমুদ্র, এই মুহূর্ত সব কিছুই যেন থেকে যাবে স্মৃতির এক শান্ত কোণে। পৌঁছে